হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো মিষ্টি দই, একদম দোকানের মতন মাটির পাত্রে মিষ্টি দই। তো চলো রেসিপিতে যাওয়া যাক। তো দেখো, এখানে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 5-6 চামচ চিনি নিয়ে নেব। চিনিটা আমি ক্যারামেল হতে দেবো। দেখো, লো টু মিডিয়াম ফ্লেমে এটা জাল করতে থাকলে এটা ক্যারামেল তৈরি হয়ে যাবে। দেখো, আমার ক্যারামেল মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি, সেটা আমি পুরোটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে দেখো নাড়াচাড়া করতে থাকবো। দেখো শক্ত হয়ে গেছে, তো ভয়ের কোনো ব্যাপার নেই। দুধ জাল হতে হতে ওটা গলে যাবে, দুধের সাথে মিশেও যাবে। তো এখানে মিশে এসছে। তো এবার আমি আগে থেকে জাল করে রেখেছিলাম 1 লিটার পরিমাণ দুধ, সেটা আমি এখানে মিশিয়ে দেবো। কারণ এক্ষুনি যদি পুরো দুধ জাল করি না, তো জাল দিতে দিতে লম্বা ভিডিও হয়ে যাবে। তো দেখো, আমি 1 লিটার পরিমাণ দুধ আগে থেকে আমি জাল করে ঘন করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আগে ক্যারামেলে আমার চিনি দেয়া আছে, সেই জন্য বুঝে দিতে হবে। যে যেরকম মিষ্টি খায় সেরকম দেবে। কেউ কম মিষ্টি খেলে চিনির পরিমাণ কম দেবে। তো সেই মতন করে দেখো আমি ফুল আঁচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি জাল করতে থাকবো। সমানে নাড়াতে থাকতে হবে, তা নাহলে কিন্তু তলায় সর বসে যাবে। দেখো, আমি 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম, তাহলে দইয়ের মধ্যে একটু সুগন্ধ হবে, দইটা ভালো খেতেও লাগবে। তো আমি দেখো সমানে জাল করছি, কিন্তু জাল করতে করতে দুধ আরও ঘন করব। যে দুধটা আমি আগে দিয়েছি সেটা তো আমার জাল করা ছিল না। তো দেখো বেশ আঙুল ডোবানোর মতন এখানে ঠান্ডা হয়ে আসবে। এবার আমি একটি মাটির পাত্র নিয়েছি। মাটির পাত্রটাকে আমি ভালো করে না কাপড় দিয়ে ধুয়ে নিয়েছি। না ধুয়ে নিলে না ওর মধ্যে বালি থাকবে। তো দেখো, এখানে আমি রেড কাউয়ের টক দইটা নিয়েছি। তোমরা দোকানের কেনা দইও নিতে পারো বা ঘরে পাতানো টক দইও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা আমি ভালো করে আগে প্যাকেটে থাকা অবস্থায় ভালো করে ঘেঁটে নিয়েছিলাম। তো আবার আমি দেখো ভালো করে স্প্যাচুলার সাহায্যে ঘেঁটে নিচ্ছি, যাতে লাম না থাকে। তো দেখো ভালো করে ঘাটাঘাটি করে আমি দইটা পাত্রটার গায়ে ভালো করে লাগিয়ে নেব, তাহলে না অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে আমি কুসুম গরম দুধটা ঢেলে দিলাম। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। দুধ আমি পরিষ্কার করে নিয়ে নিলাম, স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে। পরে একটা হুইপসের সাহায্যে না ভালো করে নেড়ে নেব। দেখো নাড়াচাড়া করতে করতে দেখো একটা ফেনার মতন হয়ে আসবে উপরে। দেখো কেমন ফেনা হয়ে আসছে। এতে না দইটা খেতে আরও ভালো লাগবে, ফ্লপি হয়ে যাবে একদম। তো দেখো খুব সুন্দর, দেখো কত সুন্দর হয়েছে। তো এবার আমি একটা সিলভার ফয়েল দিয়ে মুড়ে এটা আমি দই বসাতে দেবো। যদি তাড়া না থাকে তো এটার উপর একটা মোটা সুতির কাপড় ঢেকে তুমি এক সাইডে 1-2 ঘন্টা রেখে দিতে পারো, তাও দই বসে যাবে। তো আজকে আমি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে করে দেখাচ্ছি, তোমরা এইভাবেও করতে পারো। দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি স্ট্যান্ড দিয়ে তো সেটাকে আমি গরম করে নেব, নিয়ে আমি দইটা পেতে নেব। স্ট্যান্ড বসিয়ে দিলাম, দেখো কড়াইয়ের মধ্যে, কড়াইটা গরম হয়ে এসছে। আঁচটা একটু জোরে দিয়ে দেবো। দিয়ে এবার দইয়ের পাত্রটা আমি বসিয়ে দেব। মোটামুটি ও গরম হতে হতে দইটা বসে যাবে, কোনো অসুবিধা নেই। এবার আমি ঢাকা চাপা দিয়ে এটা আমি রেখে দেবো, ঘন্টা 2-3 দই বসে যাবে, কোনো অসুবিধা নেই। ঘরে দই পাতানো বন্ধুরা খুব সহজ, তোমরা ঘরে পেতে নিতে পারো। আমি গুঁড়ো দুধ মেশাচ্ছি না, তাই অনেক জাল করেছিলাম। দেখো দই বসে গেছে, আমি দেখাচ্ছি। দেখো হাঁড়িটা হেলিয়ে দেখাচ্ছি, দেখো দই একদম সরছে না, ভালোভাবে দই বসে গেছে।
তো এবার আমি এটাকে একটা কাঁচের পাত্রে তুলে দেখাচ্ছি তোমাদের কেমন দইটা বসেছে। তো দেখো আমি তুলে নিচ্ছি কাঁচের পাত্রে। তোমরা এইভাবে ঘরে দই পেতে নেবে, কোনো অসুবিধা নেই। খুব সুন্দরভাবে দই বসে যাবে। মিষ্টি দই, টক দই। মিষ্টি দই হলে চিনি মেশাতে হবে, টক দই হলে চিনি না মেশালেই হবে। এইভাবেই দই পাতা যায়। আর একদিন আমি টক দইয়ের রেসিপি করে দেখাবো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দইটা। তোমরা এইভাবে দই পেতে নেবে, আমার পাশে থাকবে। থ্যাংক ইউ, সবাই ভালো